আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি এদিকে ইনায়াকে ব্রাশ করিয়ে দিয়েছিলাম, আর ও খেতে চাইছিল বিস্কিট। তো ওকে একটা মালকিস্ট বিস্কিটগুলো কিনে দিয়েছিলাম, ও খেতে খুব পছন্দ করে। আর আমার জন্য একটা এনে রেখেছিলাম খাওয়ার জন্য। তো তারপর আমি ইনায়াকে ওটা জিজ্ঞাসা করছিলাম যে তুমি আমার জন্য কি এনেছো এগুলো। তো ও বলতেই চাইছিল না কি এনেছো, লজ্জা করছে, কারণ আমি ক্যামেরা ধরেছিলাম। এমনিতে তো খুব বকবক করে, কিন্তু যখনই আমি ওর মুখের সামনে ক্যামেরা নিয়ে আসি তখন ওর কথা চুপ হয়ে যায়, কিছু বলতে চায় না ক্যামেরার সামনে। তো এরকম করে কিছু বলছিল না, আমি জিজ্ঞাসা করছিলাম। আর তারপরে সকালে আমি আমাদের জন্য এদিকে চা বানাচ্ছিলাম, আর ইনায়ের জন্য এদিকে দুধ গরম করে নিয়েছিলাম, কারণ ও চা খায় না। আর কোনো দিন আমি খেতেও দিইনি ওকে ছোট থেকে, তাই ও খেতেও চায় না। তো ওর জন্য এদিকে দুধ গরম করে নিয়েছিলাম, ও বিস্কিট দিয়ে খাবে আর আমরা চা খাবো। তো তারপরে ঘরের দিকে নিয়ে যাচ্ছিলাম খাওয়ার জন্য। তো আমার ভয়েস ওভারের সাথে সাথে একটু নয়েজ আসছে, কারণ আমাদের বাড়িতে একটু কাজ চলছে, তো একটু নয়েজ তো আসবেই, কিছু করার নেই। তো সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমরা কালকে যাব আমার মায়ের বাড়ি। তো ওই জন্য আমাকে খুবই বিরক্তি করছে, কদিন থেকে এত বিরক্তি করছে যে চলো চলো। এখন শুনেছে যে যাব, তো তার জন্য আমাকে প্রত্যেক দিনই সকাল বিকাল সবসময় বলছে এখনই চলো, এখনই যাব আমি। তো আমার তো খুব অসুবিধা হচ্ছে, দেখা যাক কবে যাই। এখন তো ইনায়ের আন্টিরা আছে, তো ওরা এখন আছে, ওই জন্য আমার যাওয়া হবে না। তো দেখি কাল পরশুর মধ্যে যাব। আর আজকে ইনায়ের আন্টিরাও চলে যাবে বাড়ি, তো ওদের জন্য একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে ভালো। তো তাই আমরা ভাবছিলাম যে কি রান্না বান্না করব ভালো কিছু, কারণ আজকে ওরা সবাই চলে যাবে। তো হয়ে গেল কিছুদিন আসা, তো ভালো মন্দ ওইরকম কিছু করা হয়নি। তো আজ ভাবলাম যে কিছু বাড়িতে বিরিয়ানি বা পোলাও করা যাক। তো তারপরে সবাইকে জিজ্ঞাসা করলাম কে কী খাবে। তো সবাই পোলাওটা বেশি পছন্দ করে খেতে, তো ভাবলাম যে আজকে পোলাওই করা যাক। তারপরে আজকে ওয়েদারটাও দেখলাম খুব ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, মেঘলা হয়েছিল। এখন তো বেশিরভাগই কদিন থেকে দেখছি যে শুধু মেঘলা হয়ে থাকছে আর বৃষ্টি হচ্ছে। তো আজও খুব সুন্দর মেঘলা ওয়েদার হয়েছিল, কালো কালো মেঘ উঠেছিল আকাশে, তো দেখতেও খুব ভালো লাগছিল। এরকম ওয়েদার থাকলে রান্না বান্না করতেও ভালো লাগে। তো সকালে যা যা উপকরণ লাগে পোলাও করার জন্য সব ইনায়ার পাপা চেয়ে নিয়ে চলে এসেছিল। তো এখন রান্না করব, তো ওটাই দেখছিলাম যে কেমন চালটা এনেছে। তো আমি তো অত মাপ জানি না সব কিছুর, কতটা মানুষের কতটা কি করতে হয়। তো কম 10-12টা মানুষের আমি রান্না করব পোলাও। তো ওই জন্য আমি মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কতটা কি লাগবে। তো ওইভাবে আমি মাপ করে তারপরে রান্নাটা করছিলাম। আর আমি তো এরকম অনেক দিন থেকে রান্না বান্না করি না, নতুন নতুন শিখছি সব কিছু করতে। তো আমি সব কিছু জিজ্ঞাসা করে নিই মাকে, তারপরে করি। ছোট ছোট জিনিস আমি জিজ্ঞাসা করি, কারণ আমি একাই করতে গেলে হয়তো খারাপ হয়ে যাবে, এটা ওটা হয়ে যাবে, তখন একটু অসুবিধা হবে। তো ওই জন্য আমি সব কিছু জিজ্ঞাসা করে করে করি যেন জিনিসটা পারফেক্ট হয়। তো চলো তোমাদেরকে আমি দেখাই কিভাবে আজকাল পোলাওটা আমি রান্না করলাম। তোমরা তো হয়তো সবাই জানো, আমি জানি না, কিন্তু তবুও আমি কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি মনে হয় কিছু ভুল এটা ওটা করছি, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখতে পারো। তো প্রথমে আমি চালগুলোকে ধুয়ে একটা ন্যাকড়াতে করে রেখে দিয়েছিলাম শুকনো করার জন্য। তারপরে একদিকে আমি সেই চাল, যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল নিয়েছিলাম, সেটাকে গরম করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি তেলে কাজু কিশমিশ পেঁয়াজের বেরেস্তা এগুলো সব ভেজে রেডি করে রেখে দিয়েছিলাম। তারপরে মেন জিনিস এখন শুরু করব, সব কিছু আগে আমি যোগান দিয়ে রেখে দিই যেন অসুবিধা না হয়, তারপরে তখন মেন রান্নাটা শুরু করি। তো সব কিছু তো আমার উপকরণ রেডি করা হয়ে গিয়েছিল। এবার আমি আখাতে হাঁড়িটা চাপিয়ে দিলাম, তারপরে সেখানে যতটা পরিমাণ ঘি দিলাম ততটা সাদা তেল দিলাম, দুটোটাই সমান সমান দিতে হবে। তারপরে সেটাতে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে তো সেরকম কিছু পোলাওয়ের মধ্যে লাগে না। তো তারপরে সেগুলো যখন দেখলাম যে একটু লাল লাল হয়ে এসেছে, তারপরে আমি সেই ধুয়ে রাখা চালটা যেটা শুকিয়ে গিয়েছিল সেটাকে দিয়ে দিলাম। তারপরে অনেকক্ষণ ধরে ভাজাভাজি করে যখন দেখলাম চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তখন তার মধ্যে আমি সেটা জল দিয়ে দেবো। তো জলটা যেন গরম হয় সেটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ জল গরম না হলে অতটা ভালো হয় না। তো ওই জন্য আগে জলটা মেপে গরম করে রেখে দিতে হয়। তো তারপরে আমি চালে সেই জলগুলো দিয়ে দিলাম, ফুটন্ত জল ছিল। তো সাথে সাথে জল দেওয়ার পরেই চালগুলো ফুটতে শুরু করলো। আর এদিকে কাজু কিশমিশ আর বেরেস্তা আমি ভেজে রেখে দিয়েছিলাম, যেটা আমি দেখলাম যে এখন জল তো কমে এসেছে, চালে তো জল সব টেনে নিয়েছে। তো ভাবলাম যে এবার দিয়ে দিই। তো তারপরে সব বেরেস্তাগুলো কাজু কিশমিশগুলো সুন্দর করে সাজিয়ে উপরটাই দিয়ে দিয়েছিলাম। তো আমার সব কিছু তো সাজিয়ে দেওয়া হয়ে গেল। তো এখন আমি দমে চাপিয়ে দেবো। তো দমে চাপার পর দেখো কত সুন্দর পোলাও হয়ে এসেছে, আর সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। বাড়িতে কিছু পোলাও বিরিয়ানি এসব হলে তো মানুষের জানো ধৈর্য ধরে না, সব বাচ্চা কাচ্চা শুধু বলছে কখন হবে কখন হবে। তো ওদের জন্য তাড়াতাড়ি করে আমি নামিয়ে ওদেরকে আগে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো ওরা তো খুব মজা করে খাচ্ছিল। আর ইনায়া তো একাই খাবে না, আমার কাছে খাইয়ে নেবে। তো আমি এখানে ইনায়ার জন্য নিয়ে চলে এসেছিলাম আর ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো ইনায়া খেয়েও বলছিল যে খুব সুন্দর হয়েছে। আর আজকের পোলাওটা সত্যি খুব সুন্দর
সুন্দর হয়েছে, সবাই নাম করছিল। এর আগে আমি অনেকবার পোলাও করেছি, তো কিছু কম বেশি ছিল, কিন্তু আজকারটা একদম পারফেক্ট হয়েছিল। মানে বারবার করে করে বলে না, অভ্যাস হয়ে যায় একটা, তো ওটাই করে করে আমি এখন আন্দাজ পেয়ে নিয়েছি কোন জিনিসটা কিভাবে করলে ভালো হবে। তো আজ অনেকটা ভালো হয়েছিল খেতে, সবাই বলছিল। তো ইনার আন্টিরা যেদিন আসে সেদিন অনেকগুলা ড্রাগন ফ্রুট নিয়ে এসেছিল, কারণ ওদের গাছে অনেকগুলা ড্রাগন ফ্রুট ধরেছে, তো আমাদের জন্য এনেছিল অনেকগুলা। তো যেদিন আসে সেদিন তো খেয়ে নিয়েছিলাম, বাকি সব ফ্রিজে রাখা ছিল। তো খেতে খেতে তো সব শেষ হয়ে গেছিলো, তো আজকে একটাই ছিল। তো ভাবলাম যে ইনায়াকে এটা কেটে দিই, তো তাহলে ইনায়া খেতে পছন্দ করবে। তো ইনায়াকে দেওয়ার পরও তো অত পছন্দ করেনি, প্রথম দিন দিয়েছিলাম তো খেতে চাইনি, তো আমাকে অতটা ভালো লাগেনি। তো আজকে আবার দিলাম, তো আজকে খেয়েছে, 2 পিস খেয়েছে, তারপরে বললো যে ভালো লাগে না। তো তারপরে ও খেতে চাইলো না। ড্রাগন ফ্রুটস কার পছন্দ আমি জানি না, কিন্তু আমাদের সবাইকে বেশিরভাগই ভালো লাগে না এটা খেতে। কিন্তু এখন হাইপ খুব এই ড্রাগন ফ্রুটের, প্রত্যেকটা বাড়িতে সবাই গাছটা লাগাচ্ছে আর খেতেও সব পছন্দ করছে। তারপরে ইনায়ের আন্টিরা চলে গিয়েছিল, আর রাতের বেলায় আজকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি উঠে গিয়েছিল। তো দেখতে খুব ভালো লাগছিল, ঘুমাবার টাইমে এরকম ঝড় বৃষ্টি হলে পরে খুব ভালো ঘুম হয়, তো খুবই ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এখান থেকে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।